প্রথমেই নমস্কার করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার না কিছু বলবার আছে। ফেসবুক খুললেই মানে এত রোগ, প্রতিটি ঘরে ঘরেই রোগ। এখন রোগ ছাড়া কারোর বাড়ি হয় না, যে রোগ ছাড়া কোনো বাড়ি আছে। কিন্তু ফেসবুক খুললে কেউ পা কাটা নিয়ে দৌড়ে আসছে, কেউ বিশাল বড় টিউমার নিয়ে দৌড়ে আসছে, কেউ দুটো পা চলছে না, ছেঁচড়ে ছেঁচড়ে বলছে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা লাইক করি, আমি লাইক করি অন্তত। জানেন, আমাদের কি মনটা খারাপ হয়ে যায় এটা দেখে। তারপরে আরেকটা কথা জানুন, যে এই যে দেখাচ্ছে, কত কষ্ট হয়। একটা বাচ্চার পেটে টিউমার হয়েছে, বিশাল বড় এবড়ো খেবড়ো টিউমারটা দেখাচ্ছে, এটাকে শেয়ার করতে বলছে। তো ভুলবশত আমি একজনকে শেয়ার করেছিলাম। সে কি বলে জানেন? ভালো জিনিস শেয়ার করতে পারো না? এগুলো কি? সাত সকালে উঠে এসব দেখব? আমি না ভয়ে আর শেয়ার করতে পারি না। আমারও সত্যি মনে হয় এগুলো শেয়ার করা যায় না। যারা ভাবছে শেয়ার করছে না, দেখছে, তাদেরকে বলছি, বাবু তোমরা দুঃখ করো না, কেননা এগুলো শেয়ার করা যায় না। যাকেই শেয়ার করব সেই বলবে যে এটা অন্যায় হয়েছে শেয়ার করা, আমরা এসব দেখতে চাই না। এত ক্রিটিক্যাল রোগ, কত চিকিৎসা আছে। ওরা যে শেয়ারের মাধ্যমে টাকা পাবে, আমি মানছি শেয়ারের মাধ্যমে টাকা পাবে, অনেক কিছু প্রসেসিং আছে, হয়তো এই জন্যই দেখতে চায় না। কী করে বলবো, আমি না ভয়ে কাউকে শেয়ার করতে পারি না। ফেসবুকে এইটা না একটুখানি বন্ধ করুন। ফেসবুকে এই যে এই যে হচ্ছে দেখানো, মানে এত দেখানো হচ্ছে, মানে খুব খারাপ লাগে। মনটা আমাদেরও খারাপ হয়ে যায়। কোন মা সহ্য করতে পারে বলুন তো, যে বাচ্চাদের এরকম এক একটা ক্রিটিক্যাল রোগ? কিছু তো করতে পারবো না। সারা মনটা দুঃখ হয়ে যায়, তারপর সারা দিন মাথা ধরে যায়, সারা দিন এগুলো নিয়ে চিন্তা করতে থাকি, কী করে কী করব। আর এখন আধুনিক যুগে অনেক রকম চিকিৎসা আছে, ফ্রি চিকিৎসা আছে, সেগুলোর সাহারা আপনারা নিন না। যখন রোগটা ধরাই পড়ে গেছে, অত বড় একটা টিউমার, সেই রোগগুলো তো সেরে যায়। আমি বলছি সেরে যায়, কেননা বেশি টাকা পয়সা খরচা হয় না, কেননা গভর্নমেন্ট হসপিটালে এসব জিনিসগুলো ধরা পড়ে গেছে, দেখা যাচ্ছে ওপর থেকে, সেগুলো চিকিৎসা হয়ে যায়। এত সাহায্য চাওয়ার কোনো যুক্তি নেই। যেগুলো ক্রিটিক্যাল রোগ, তার জন্য সাহায্য পাচ্ছেন, ঠিক আছে, কোনো সহৃদয় ব্যক্তি সে সাহায্য করছে, খুব ভালো কথা, তা সেই যেন ফুলে ফালে বাড়ুক। কিন্তু এত বিন্যাস করে ফেসবুকে দেখানো উচিত না। ফেসবুকে মাইন্ড বড্ড খারাপ হয়ে যায়। মাফ করবেন আমার যদি কিছু ভুল হলো, কিন্তু আমার কষ্ট হয় বলে আমি এই কথাটা জানালাম। ফেসবুক খোলাই যায় না। ফেসবুক খুললেই পা প্যারালাইসিস, হাত প্যারালাইসিস, পা কাটা, হাত কাটা, বুকে টিউমার, পেটে টিউমার, ঘা, পুঁজ, তারপরে পোকা পোকা উঠছে। এইগুলো দেখতে কি ভালো লাগে বলুন? কিছু মনে করবেন না, আমি চাই না এইসব ভগবান যেন কাউকে দেয়, কিন্তু প্রতিটি ঘরেই রোগ আছে। তারা প্রত্যেকেই চেষ্টা করছে, এমনকি যে একটা ছেলে ছেঁচড়ে একটা মেয়ে কাঁধে করে তার মেয়েকে নিয়ে এই স্বামীকে নিয়ে আসে, প্রায় এতে দেখায় যে কাঁধে নিয়ে, স্বামীকে কাঁধে নিয়ে দেখাচ্ছে একটা মেয়ে, কিন্তু সেও বলছে যে শেয়ার করে দিন, খেতে পাবো। আবার এই দুদিন আগে দেখলাম তার 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, বা সাবস্ক্রাইবার হয়েছে, কি একটা হয় মনে জানি না আমি অতটা। সাবস্ক্রাইবার হয়েছে মনে হয়। সে হাসছে। সে কী করে হাসতে পারে? এত যার কষ্ট, পা দুটো যার ঝুলছে, যে পিঠে করে তার বউ নিয়ে আসছে, সে কী করে এত হাসতে পারে? সে সাক্ষাৎকারে যাচ্ছে, সাক্ষাৎকারে গিয়ে বলছে আজ আমার মিলিয়ন ভিউ, সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি আজকে বহুত টাকা পাবো। হ্যাঁ, মানছি আনন্দ হয়, কিন্তু যাকে এতগুলো মানুষের কষ্ট হলো, সেটা তো আপনারা দেখছেন না। কি কষ্ট হয়, দৌড়াদৌড়ি করে এসে পরে একদম মানে কান্নাকাটি, চোখের জল, এগুলো না সবারই ভালো লাগে না। আমার মতন আরও 5 জন আছে, তাদের কি জানি ভালো লাগে কি না। হয়তো তাদের লাগে ভালো, নালে আপনারা দিচ্ছেন কি করে? আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। যাই হোক, কিছু মনে করবে না, নমস্কার।